আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো অবশেষে 20টি ডিম পেড়ে কিন্তু আমাদের স্নিগ্ধা ডিম কিন্তু তা দিতে বসতে চাইতেছে আজকে। সো অনেক দিন যাবৎ কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে আমাদের স্নিগ্ধা কবে ডিম তা দেবে সেরকম একটা আগ্রহ নিয়েই ছিলাম। কেননা ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু আমার এক্সপেরিমেন্টস যে এতগুলা ডিম একটা চীনা হাঁস পারলো। কেননা আমাদের বাসায় যখন আগে 2015-16 দিকে চীনা হাঁস ছিল, তখনও এক জোড়া চীনা হাঁসই ছিল আমাদের বাসায়। মাত্র আমরা 2বার বাচ্চা করাই চীনা হাঁস দিয়ে। তারপরে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সে হাঁসগুলো আমরা জবাই করে কিছু খেয়ে ফেলি এবং কিছু আমরা বাচ্চা বিক্রি করে ফেলি। সমস্যাটা হচ্ছে মূলত চীনা হাঁস কিন্তু নরম বিভিন্ন শাকসবজি গাছ কিন্তু একদম খেয়ে ফেলে, দেখা যায় একদম গোড়া শিকড় পর্যন্ত খেয়ে ফেলে তুলে। 20টা ডিম পেড়ে কিন্তু আমাদের চীনা হাঁসটা প্রায় ডিম পাড়া স্থগিত করছে। দেখা যাক আমরা এখান থেকে কয়টা বেবি পাই। খুব একটা পাওয়া যাবে না, কারণ আমাদের ছেলে চীনা হাঁসটা তেমন একটা ম্যাচুরিটি এখনও না। শুরুর দিকের কিছু ডিম আমাদের কিন্তু সম্ভবত বাচ্চা হবে না, কেননা ছেলে চীনা হাঁসটা নিয়ে আসার মাত্র 5 থেকে 6 দিনের ভিতরে কিন্তু আমাদের মেয়ে চীনা হাঁসটা ডিম পাড়তে শুরু করছে। আর বয়সের দিকেও আমাদের মেয়ে চীনা হাঁসটা একটু সিনিয়র হবে ছেলে চীনা হাঁসের তুলনায়। ডিমগুলো আমরা মূলত ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা 20টা ডিম পাড়তে 25 থেকে 26 দিনের মতো সময় লাগছে আমাদের স্নিগ্ধার। সে কারণে মূলত ফ্রিজে রাখা হয়েছিল। আর যেহেতু প্রচুর গরম ছিল ওয়েদার, সো এতগুলা ডিম যদি আমরা বাহিরে রাখতাম, দেখা গেল শুরুর দিকের ডিমগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে মূলত আমরা ফ্রিজে একটা একটা করে নিয়ে রেখে দিছিলাম। পরে যখন সব পাড়া শেষ হয়েছে তখনই কিন্তু আমরা স্নিগ্ধাকে ডিমগুলা দিয়ে দিছি নির্দিষ্ট একটা জায়গায়। এখানে কিন্তু খাবার পানি সবসময় ওকে দিয়ে রাখা হয়, যেন এই যে কয়দিন ও ডিম তা দেয় এই কয়দিনে যেন ওর শরীরটা দুর্বল না হয়ে পড়ে। যেহেতু আগেও আমার বাসায় চীনা হাঁস ছিল, সো আমার কিন্তু একটু অভিজ্ঞতা আছে যে বাচ্চা ওঠার 15 থেকে 20 দিনের ভিতর কিন্তু আবার ডিম পাড়তে শুরু করবে আমাদের চীনা হাঁসটা। আমরা যদি খাবার এখন থেকে ভালো দিতে পারি, সো আমাদের চীনা হাঁসটা যদি সুস্থ থাকে, আমরা 20 থেকে 25 দিনের ভিতরে আবার ডিম পাবো বাচ্চা ওঠার পরে। সো তখনও কিন্তু বেশি ডিম পাওয়ার জন্য আমরা আমাদের চীনা হাঁসটাকে পুষ্টিকর খাবার এখন থেকে দিতে শুরু করব। আর সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন এতগুলা ডিম আমাদের চীনা হাঁস তা দিতে পারবে কি না। মূলত আগে যখন আমাদের চীনা হাঁসগুলো ডিম পারতো 10 থেকে 14টার মতো ডিম পারতো, সে কারণে মূলত আমার এই অভিজ্ঞতাটা কম যে কতগুলা ডিম একটা চীনা হাঁস ভালোভাবে তা দিয়ে বাচ্চা ফুটাইতে পারে। সো একটু কমেন্টে সবাই জানানোর চেষ্টা করবেন যার যার বাসায় চীনা হাঁস আছে। আর তখন মূলত আমাদের চীনা হাঁসগুলা এরকমভাবে যত্ন করে রাখা হইতো না। তখন মূলত আমাদের বাসার দেখা যেত বাহিরেই সবসময় ছাড়া থাকতো, আম্মু একটু টেক কেয়ার করতো, আমি তেমন একটা এগুলো নিয়ে, যেহেতু তখন অনেকটাই ছোট ছিলাম, প্রায় আজ থেকে 7 বছর আগের গল্প। আমাদের কোয়েল পাখিগুলাও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো প্রোডাকশন দিতে শুরু করছে। প্রায় প্রতিদিনই কিন্তু আমরা এখান থেকে 4টি 5টি কিংবা 6টি পর্যন্ত ডিম পাই। মাত্র 7টি মেয়ে কোয়েল পাখি আছে। আর এখানে আমাদের র্যাবিটগুলা, একটা র্যাবিট অলরেডি বাচ্চা দিছে আর 2টা বাচ্চা দেবে। আমাদের একটা র্যাবিট কিন্তু আজকে সকালবেলা লক্ষ্য করলাম বাচ্চাটা মারা গেছে, জানি না কী কারণে মারা গেছে। একদমই কিন্তু সুস্থ সবল বাচ্চা ছিল, হয়তো কোনো বড় ধরনের প্রবলেম হয়েছিল যে কারণে বাচ্চাটা মারা গেছে। আর এদিকে আমাদের দেশি বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুস্থ স্বাভাবিকভাবেই কিন্তু বড় হইতেছে। এখানে টোটালি 11টা দেশি মুরগির বাচ্চা আছে, এগুলো কিন্তু ফুল পিওর দেশি মুরগি, আমার বাসার মুরগির ডিমই। আর কোয়েলের বেবিগুলো আমার খালতো ভাই কিন্তু নিয়ে গেছে গতকালকে।
এবং নতুন কিছু বেবি আমাদের আগামী কাল কিংবা পরশু দিন আমরা দেখাইতে পারবো। অলরেডি কিন্তু ডিম ভাঙতে শুরু করছে, কোয়েল পাখির কিছু বাচ্চা নতুন উঠবে। সো এর মাঝে আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে।